ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও কমেনি মানুষের দুর্ভোগ। অনেক এলাকা এখনও জলাবদ্ধ হয়ে আছে। ঘরবাড়ি থেকে নামছে না পানি, নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং খাল খনন না করায় এমন পরিস্থিতি অভিযোগ স্থানীয়দের। এদিকে গ্রামীণ এলাকায় এখনও পানিতে তলিয়ে আছে অনেক সড়ক, অনেক এলাকাতেই পানিবন্দী হয়ে আছে হাজারো মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বন্যার পরবর্তী সময়ে নিচু এলাকায় পানি যখন প্রবাহিত হচ্ছে তখনই জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তবে আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকায়। কুমিল্লা শহরের আশেপাশের যে বৃষ্টির যে পানিগুলো, সেই পানিগুলো আমার পিছন দিয়ে একটু যদি দেখাই, এই যে খাল দেখা যাচ্ছে, সেই খালের দিয়ে কিন্তু প্রবেশ করে নিচু এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমি যদি একটু দেখাই, আমার আশেপাশে যে বাড়ি ঘর এবং কৃষকের যে সমস্ত যে খড়ের যে ঝাড় রয়েছে, সেই এলাকা কিন্তু আসলে এই নদীর মধ্যে ডুবে আছে এবং পাশাপাশি এখানে বিশাল জাল বসে কিন্তু পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি এ বিষয়ে স্থানীয় একজন সমাজসেবকের সাথে কথা বলবো যে এই এলাকাতে আসলে মূল কি কারণে পানি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে একটু জানাবেন। দক্ষিণ কুমিল্লার 160 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জলাবদ্ধতা। বন্যা শেষ হইল, জলাবদ্ধতা শেষ হইল। জলাবদ্ধতার মূল কারণ হইল যে কচুরিপানাগুলা সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না এবং ছোট ছোট বিভিন্ন জায়গায় খালের উপরে যে কালপাটগুলো দিচ্ছে, এটি পরিকল্পিত কালপাট নয়। এছাড়াও কচুরিপানাগুলা যদি সঠিকভাবে পরিষ্কার করা হয় প্রশাসনের, তাহলে আমার মনে হয় জলাবদ্ধতা থাকবে না। আর কুমিল্লা দক্ষিণ কুমিল্লা 160 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতার সৃষ্টির মূল কারণ হলো ইন্ডিয়ার রঘুনন্দনপুর পাহাড়ের জলাবদ্ধতা, যে পানিগুলা আমাদের এই এলাকাতে আসে, এগুলা সঠিকভাবে পানি যাওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে আমাদের এই এলাকা জলাবদ্ধতা। আপনি দেখবেন যে আমাদের এই এলাকা জলাবদ্ধতার কারণে অনেক বাড়িঘর পানির নিচে এখন পর্যন্ত আছে। সারা দেশের অবস্থা আমরা জানি না, তবে কুমিল্লায় এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে আছে। আর আক্তার হামিদ খান এই এলাকায় যে সোনাঝুরি শেষ, এখানে যে মূল যে কারণটি হচ্ছে যে জলাবদ্ধতা, সেটি হচ্ছে খাল খনন এবং পরিষ্কার না থাকার কারণে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদের জন্য অপেক্ষা করছেন ফেনী থেকে আমার সহকর্মী ইয়াসিন। আমরা মহিউদ্দিন, আপনি যেমনটি বলছিলেন যে আমি দাঁড়িয়ে আছি দাগনভূঞার 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের জগৎপুর গ্রামে। এখানকার ফেনীর যে মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদীর যে বাঁধের ভাঙ্গন এবং দাগনভূঞা উপজেলার বিভিন্ন খালের সংস্কার না থাকার কারণে এবং অবৈধ দখলদারিত্বের কারণে গত বছর এবং এবছর বন্যায় ফেনীর 6টি উপজেলা প্লাবিত হয়েছে। তো এখানে আমি দেখাবো যে আমার যে পিছনে যে এখানে সবজির ক্ষেত রয়েছে এবং যে এখানে যে মাছের খামারগুলো রয়েছে, এখানে প্রায় খামারই আজকে ক্ষতিগ্রস্ত এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। তো আমার কাছে এখানে একজন কৃষক রয়েছেন, আমি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। যে এবারের বন্যায় যে আপনাদের কি কি ক্ষতি হয়েছে একটু জানাবেন। এবারে বন্যায় আমাদের এই যে এখানে আমি একটা চিচিঙ্গা ক্ষেত করছি, ধুন্দুল আর কি। এখানে প্রায় আমার 25-30 হাজার টাকা খরচ গেছে। আমি 5-6 হাজার টাকা বিক্রি করছি, কিন্তু আমার আর বিক্রি করতে পারি না। আমার সব ক্ষেতটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির বন্যার কারণে। এখন আমাদের এই মাছের বাজেট গুলো ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে, এগুলো সব বাসি গেছে বন্যার পানি। এখানে কৃষক যেভাবে বলছিলেন যে এখানে উনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সবজির পাশাপাশি এখানে যে খামারিরাও অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় যে এখানে ফেনীতে এবারের বন্যায় 8 কোটি টাকার মৎস্য খাতে ক্ষতি হয়েছে এবং সড়ক পথের ক্ষতি হয়েছে প্রায় 5,500 হেক্টর কৃষি খাতে ক্ষতি হয়েছে। তো এখানকার এই হচ্ছে ফেনীর বন্যার পরিস্থিতি। আমি এখন ফিরে যাব স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ।